তেল আবিবের সকালটা শান্ত ছিল। ভোরের নরম আলো শহরের উঁচু ভবনগুলোর কাছে ঝিকমিক করছিল। হঠাৎ সেই নীরবতা ভেঙে দিয়ে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল। স্থানীয় সময় 7:30। জেরুজালেম থেকে তেল আবিব। একের পর এক শহরে সাইরেন বেজে উঠল, যেন আকাশ থেকে বিপদের ডাক নেমে এসেছে। রাস্তায় ছুটে চলা মানুষ থমকে দাঁড়ালো, দোকানের শাটার নামতে শুরু করলো, আর মায়েরা তাদের শিশুদের জড়িয়ে ধরে আশ্রয়ের দিকে ছুটল। ইসরায়েলের বুকে আবারও আতঙ্কের ছায়া। এই আতঙ্কের নাম ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দূর থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুঙ্কারে ইহুদি জনগোষ্ঠীর হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। এ এক নাটকীয় সকাল, যেখানে শান্তি আর যুদ্ধের সীমানা মিলিয়ে গেছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হুথিদের এই আক্রমণ গত 5 দিনে চতুর্থবারের মতো ঘটল। এর আগে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে টানা 3 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। রোববারের হামলায়ও তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের মাটি। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। আইডিএফের একজন মুখপাত্র বলেন, আমরা সতর্ক ছিলাম। হুথিদের মিসাইলটি ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু শুধু প্রতিরক্ষা দিয়ে কি আতঙ্ক থামানো যায়? বেন গুরিয়ন বিমানবন্দরের টানা হামলার পর সেখানকার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান বাতিল হয়েছে, যাত্রীরা আটকে পড়েছেন। একজন যাত্রী ইয়ারন লেভি বললেন, আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু প্রতিবার সাইরেন বাজলেই মনে হয় এই বুঝি শেষ। ইহুদি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়। হুথিরা কেন এই হামলা চালাচ্ছে? তাদের দাবি, এটি গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ। গাজায় চলমান সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন, গাজায় আমাদের ভাই বোনদের উপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না হলে আমাদের হামলা থামবে না। ইসরায়েলকে জবাব দিতেই হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আমাদের লক্ষ্য বাড়াবো। বেন গুরিয়ন বিমানবন্দরই শেষ নয়। গাজার সংঘাতের সঙ্গে হুথিদের এই হামলার সরাসরি যোগ আছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন আক্রমণ চালাচ্ছে। এই যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো, যার মধ্যে হুথিরাও আছে, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। গত 5 দিনে 4টি হামলা তারই প্রমাণ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত। রোববারের হামলায়ও তারা সফলভাবে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু প্রতিবারই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তেল আবিবের একজন বাসিন্দা রিনা কোহেন বললেন, আমরা শান্তিতে ঘুমোতে পারি না। প্রতিদিনই মনে হয় এই বুঝি বোমা পড়ল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হুথিদের হামলার জন্য প্রস্তুত। আইডিএফের একজন কর্মকর্তা বলেন, আমরা জানি হুথিরা দূর থেকে আঘাত করছে, কিন্তু আমাদের প্রযুক্তি তাদের রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো যদিও অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করা হচ্ছে, তবু এই ঘন ঘন হামলা ইসরায়েলের জন্য একটি মানসিক চাপ সৃষ্টি করছে। হুথিদের এই হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থন নিয়ে কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বলেছে, হুথিরা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ইরানই তাদের অস্ত্র আর প্রযুক্তি দিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনে হুথি ঘাঁটিতে আমেরিকান বিমান হামলায় 53 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হুথিদের সমর্থন চালিয়ে যায়, তারা কঠোর পরিণতি ভোগ করবে।
অন্যদিকে হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা চালিয়েছে। লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তারা 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে। এই হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের রাস্তায় এখন এক অদ্ভুত নীরবতা। সাইরেন বাজার পর মানুষ আশ্রয়ে ছুটছে, কিন্তু তাদের চোখে প্রশ্ন, এই ভয় কবে শেষ হবে? জেরুজালেমের একজন দোকানদার ডেভিন বেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু প্রতিদিন এই সাইরেন আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে। গাজার যুদ্ধ যতদিন চলবে, হুথিদের হামলাও ততদিন থামবে না। এই বার্তা স্পষ্ট। তেল আবিবের সন্ধ্যা নামছে, আকাশে সূর্য ডুবে গেছে, কিন্তু শহরের আলো এখনো জ্বলছে। দূরে কোথাও একটা বিমানের শব্দ। এটি কি ইসরায়েলি বিমান, নাকি আরেকটি হুথি ক্ষেপণাস্ত্রের আগমন? কেউ জানে না। হুথিদের হামলা আর ইসরায়েলের প্রতিরক্ষার এই খেলায় জনগণ আটকে পড়েছে। গাজার রক্তাক্ত মাটি থেকে উঠে আসা প্রতিশোধের আগুন এখন ইসরায়েলের আকাশে পৌঁছে গেছে। এই গল্পের শেষ কোথায় কেউ বলতে পারে না, কিন্তু একটা কথা স্পষ্ট, যতক্ষণ গাজায় শান্তি না ফিরছে, ততক্ষণ ইসরায়েলের আকাশে সাইরেনের শব্দ থামবে না। ওয়াশিংটনের আকাশে তখন গাঢ় নীল অন্ধকার। হোয়াইট হাউসের হলওয়েগুলোতে নীরবতা, কিন্তু প্রেসিডেন্টের ওভাল অফিসে আলো এখনো জ্বলছে। ডেস্কের ওপারে রাখা ফোন, খোলা নথিপত্র, ট্রাম্পের চিন্তামগ্ন দৃষ্টি, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে বড় কিছু হতে চলেছে। ঠিক এমন সময় খবর আসে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান। এ যেন এক বিস্ময়ের ধাক্কা। কয়েক সপ্তাহ আগেই তো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্র। তেল রপ্তানি প্রায় শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। সামরিক ঘাঁটিগুলোতে সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। আর এখন ট্রাম্প বিশ্বাস গড়ে তুলতে চান। তাহলে কি এটা নতুন কোনো কূটনৈতিক চাল, নাকি ট্রাম্প সত্যি সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটতে চাইছেন? উইটকফ বলেন, ট্রাম্পের সাম্প্রতিক চিঠি ইরানের জন্য কোনো হুমকি ছিল না, বরং এটি আলোচনার দরজা খুলে দেওয়ার একটি প্রয়াস। কিন্তু এই বক্তব্যে যেন আরও ধোঁয়াশা তৈরি হলো, কারণ একই সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ পাঠানো হবে। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের দ্বৈত কৌশল। একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে আলোচনার হাতছানি। তবে ইরান এই বার্তাকে কিভাবে দেখছে? ট্রাম্পের বার্তার প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, আমরা শীঘ্রই ট্রাম্পের চিঠির উত্তর দেব, তবে সেটা আমাদের নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হবে। কিন্তু এর অর্থ কি? ইরান কি সত্যি আলোচনায় আগ্রহী, নাকি তারা শুধু সময় কিনতে চাইছেন? তেহরানের অভ্যন্তরীণ সূত্র বলছে, সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন খামেনি। আমরা জানি ট্রাম্পের কথা বিশ্বাস করা কঠিন। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনীয়তার শর্তে বলেন, কিন্তু আমরা সবকিছু বিবেচনায় রাখছি। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন অত্যন্ত সতর্ক। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের নীতি দেখে তেহরান নিশ্চিত যে তারা সরাসরি কোনো ফাঁদে পড়তে চায় না। 2015 সালে ওবামার আমলে করা পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই ইরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না। তবে ইরানের ভেতরেও মতবিরোধ রয়েছে। একদল মনে করে ট্রাম্প আসলে তাদের দুর্বলতা যাচাই করতে চাইছেন, আরেক দল মনে করে আলোচনার দরজা একেবারে বন্ধ না করাই ভালো। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইরানের 13,500 আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও প্রায় 1 লাখ থেকে 3 লাখ পুরনো কিন্তু কার্যকরী ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। অর্থাৎ ইরান
পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, যদি আমেরিকা বিশ্বাস ভঙ্গ করে তবে জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না। ওয়াশিংটন ট্রাম্পের এই নরম বার্তার আসল উদ্দেশ্য নিয়ে এখনো পরিষ্কার নয়, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের জন্য এটি একটি গেম চেঞ্জার হতে পারে। তিনি যদি সত্যি ইরানের সঙ্গে চুক্তি করেন তাহলে এটি ট্রাম্পের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে, কিন্তু যদি ইরানকে কৌশলে দুর্বল করতে চান তাহলে তার নতুন সংকটের জন্ম দিতে পারে। তেহরানের আকাশ তখনও কালো, ভোরের আলো ফোটেনি। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি জানালার পাশে বসে আছেন নিঃশব্দে, যেন সমুদ্রের গভীরতা তার চারপাশে ছড়িয়ে পড়ছে। দূরে আজানের সুর ভেসে আসছে, কিন্তু তার মন পড়ে আছে সামনে রাখা চিঠির ওপর। বাইরে তখন ইরানের রাস্তাগুলো নিস্তব্ধ, কিন্তু দুনিয়ার অন্য প্রান্তে হাজারো চোখ অপেক্ষা। হোয়াইট হাউসের অফিস ঘর থেকে শুরু করে পেন্টাগনের কোল্ড রুম, তেল আবিবের সামরিক দপ্তর থেকে বেইজিং এর বিশ্লেষকদের স্ক্রিন, টেবিলের উপর ট্রাম্পের পাঠানো চিঠির কালি এখনো ভেজা, যেন সময়ও সিদ্ধান্তের অপেক্ষায় থমকে গেছে। খামেনির হাতের কলম থমকে আছে। এই মুহূর্তের জন্য আকাশের তারা, বাতাসের নড়াচড়া, এমনকি সময়ও স্থির হয়ে আছে। এই কলম কি শান্তির সিলমোহর বসাবে নাকি আগুনের সুর তুলে দেবে? ওয়াশিংটনের সকালটা ঠান্ডা। হোয়াইট হাউসের জানালা দিয়ে ভেসে আসছে কুয়াশার সাদা পর্দা। ভেতরে ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে একটা চিঠি, ইরানের উদ্দেশ্যে লেখা। এই চিঠি যেন শান্তির সুর বয়ে আনার প্রতিশ্রুতি, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে একটা গভীর উৎকণ্ঠা। যে ট্রাম্প ক্ষমতায় এসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন, সেই ট্রাম্পই এখন নরম সুর করছেন। তেহরানের দিকে তাকিয়ে তিনি যেন বুঝে গেছেন এই খেলায় যুদ্ধ নয়, কূটনীতি হতে পারে শেষ কথা। এই গল্প শুধু রাজনীতির নয়, এ একটি শক্তিশালী জাতির সঙ্গে আরেকটি শক্তির মুখোমুখি হওয়ার নাটকীয় অপেক্ষার কাহিনী। 2017 সালে ক্ষমতায় এসেই ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আগুন ঝরিয়েছিলেন। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এই অভিযোগ তুলে তিনি পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন, নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আরোপ করেন। মধ্যপ্রাচ্যে তার নীতি ছিল আগ্রাসী, ইরানকে চাপে রাখা। বিশ্লেষকরা বলেছিলেন এতে মধ্যপ্রাচ্য অস্থির হবে, কিন্তু হঠাৎ 2025-এ এসে ট্রাম্পের সুর বদলেছে। তিনি কয়েক সপ্তাহ আগে ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে যুদ্ধ নয়, সমঝোতার কথা। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না, ট্রাম্প শান্তির পক্ষে, তিনি আলোচনার মাধ্যমে সমাধান চান। চিঠিতে ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ইরান আর যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতে জড়ানো উচিত নয়, আসুন আলোচনায় বসি। উইটকফ জানান, ট্রাম্প ইরানের পারমাণবিক কার্যক্রম নিরাপদ কিনা তা যাচাই করতে চান। একই সঙ্গে নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ইরানকে আন্তর্জাতিক মঞ্চে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন, কিন্তু তেহরান এই চিঠিকে হুমকি হিসেবে দেখছে, তারা প্রত্যাখ্যান করেছে। উইটকফ বলেন, এটা হুমকি নয়, বৈরিতা কমানোর চেষ্টা। তেহরানের পাহাড়ে ঘেরা শহরে বাতাসে উত্তেজনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক বক্তৃতায় ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যারা ইরানের ক্ষতি করতে চায় তাদের জোরালো চপটাঘাত করা হবে, আমরা কোনো ছাড় দেব না। তার কথায় ফুটে উঠেছে ইরানের অটল দৃঢ়তা। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ট্রাম্পের হুমকিকে উপহাস করে বলেছেন, ভয় দেখিয়ে ইরানকে বশ করা যাবে না, আমাদের নৌবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, যে কোনো হুমকি আমরা ধ্বংস করব। ইরানের এই অবস্থান নতুন নয়, গত 2 দশক ধরে তারা পশ্চিমা চাপের মুখে দাঁড়িয়ে আছে। নিষেধাজ্ঞায় জর্জরিত হলেও তাদের সামরিক শক্তি কমেনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে এখন গোপন পারমাণবিক শক্তি থাকতে পারে, আর তাই ট্রাম্পের সুর নরম হওয়ার পেছনে ভয়ের একটা দিক আছে। কেন হঠাৎ এই পরিবর্তন? বিশ্লেষকদের মতে ট্রাম্প বুঝেছেন ইরানের সঙ্গে যুদ্ধ মানে মধ্যপ্রাচ্যের নতুন আগুন। ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর গাজার হামাস ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। ইরান যদি পুরো শক্তি নিয়ে যুদ্ধে নামে তবে আমেরিকার জন্য তা ব্যয়বহুল হবে। উইটকফ বলেন, আমরা সামরিকভাবে এগিয়ে আছি, কিন্তু কূটনীতি দিয়ে সমাধান সম্ভব।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ট্রাম্পের চিঠিতে ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ার কথা বলা হয়েছে। তবে ইসরায়েল এতে খুশি নয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিয়ে আসছিলেন ইরানের ওপর হামলার জন্য, কিন্তু ট্রাম্পের এই ইউটার্নে তিনি হতাশ। তেল আবিবের একজন বাসিন্দা ইয়ারন লেভি বললেন, আমরা ট্রাম্পের ওপর ভরসা করেছিলাম, কিন্তু তিনি যদি ইরানের সঙ্গে সমঝোতা করেন, আমরা কি করব? উইটকফ জানিয়েছেন, ইরান আর যুক্তরাষ্ট্র গোপনে আলোচনা চালাচ্ছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষ যোগাযোগ করছে। তবে এই আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ইরানের জনগণ ট্রাম্পের প্রতি ভরসা করতে প্রস্তুত নয়। তেহরানের একজন দোকানদার হাসান রেজা বললেন, আমরা শান্তি চাই, কিন্তু আমেরিকা আমাদের উপর এত নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের কথা কিভাবে বিশ্বাস করব? অন্যদিকে ইরানের সামরিক প্রস্তুতি থামেনি। তাদের ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াচ্ছে, নৌবাহিনী জলপথে শক্তি দেখাচ্ছে। খামেনির বক্তৃতার পর জনগণের মধ্যে উদ্দীপনা বেড়েছে। একজন তরুণ আলী হোসেন বললেন, ট্রাম্প যদি আমাদের সম্মান করে আমরা আলোচনা করব, কিন্তু হুমকি দিলে আমরা লড়ব। ট্রাম্পের এই নতুন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি আনবে না নতুন সংঘাতের জন্ম দেবে? বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে ট্রাম্পকে আরও অনেক পথ হাঁটতে হবে। তেহরান এই প্রস্তাবে রাজি না হলে যুদ্ধের সম্ভাবনা থেকেই যায়। ইসরায়েলও চুপ থাকবে না। তারা ইরানকে তাদের প্রধান শত্রু মনে করে। তেহরানের রাত গভীর হচ্ছে। পাহাড়ের ছায়ায় শহরটা নিঝুম। হঠাৎ দূরে একটা শব্দ। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, না আমেরিকার পাল্টা হামলার আগমন? ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে আরেকটি চিঠি লেখা হচ্ছে। এই চিঠি শান্তির শেষ সুযোগ না যুদ্ধের প্রথম পদক্ষেপ, কেউ জানে না। ইরানের হুঙ্কার আর ট্রাম্পের নরম সুরের এই খেলায় বিশ্ব তাকিয়ে আছে। এ এক নাটকীয় অপেক্ষা, যেখানে শান্তির স্বপ্ন আর যুদ্ধের ছায়া একসঙ্গে নাচছে। শেষটা কি হবে তা সময় বলে দেবে। বৈরুতের আকাশে সূর্য ডুবে যাচ্ছে। সন্ধ্যার নরম আলো শহরের ধ্বংসস্তূপের উপর পড়ে এক অদ্ভুত ছায়া ফেলেছে। দূরে কোথাও একটা সাইরেন বেজে উঠল, তীক্ষ্ণ, কর্কশ। এ যেন শুধু শব্দ নয়, একটা অশনি সংকেত। লেবাননের মাটিতে আবারও যুদ্ধের গন্ধ, আবারও রক্তের আভাস। গত কয়েক মাসে যে শান্তি এসেছিল, যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা যেন এখন কাগজের নৌকার মতো ভেঙে পড়ছে। ইসরায়েলের বিমান গর্জন আর রকেটের শব্দে লেবাননের জনগণ আবারও সেই পুরনো ভয়ের মুখোমুখি। প্রধানমন্ত্রী নওয়াফ সালামের কণ্ঠে ফুটে উঠেছে ক্রোধ আর দৃঢ়তা। তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই গল্প শুধু একটি দেশের নয়, একটি জাতির বেঁচে থাকার সংগ্রামের কাহিনী। 27 নভেম্বর 2024, একটি তারিখ যা লেবাননের জনগণের জন্য আশার প্রতীক হয়ে উঠেছিল। দীর্ঘ 14 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল ও লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর একের পর এক রকেট হামলা চালিয়েছিল। জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুত থেকে শুরু করে দক্ষিণের শহরগুলোতে বোমা ফেলে ধ্বংসযজ্ঞ চালায়। হাজার হাজার মানুষ প্রাণ হারায়, লাখো লাখো মানুষ গৃহহীন হয়। কিন্তু নভেম্বরের সেই চুক্তি একটা শ্বাস ফেলার সুযোগ এনে দিয়েছিল। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। ইসরায়েলি বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রাখে। গত 28 জানুয়ারি দক্ষিণ লেবাননের নাবাতিহে বিমান হামলায় 24 জন আহত হয়। এরপর 8 ফেব্রুয়ারি পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতায় ড্রোন হামলায় 6 জন নিহত হন, আহত হন 15 জন। ইসরায়েলের দাবি তারা শুধু হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে, কিন্তু ধ্বংস হয়েছে শত শত স্থাপনা, হারিয়েছে নিরীহ জীবন। শনিবার 22 মার্চ 2025
সকালের নরম আলো যখন লেবাননের পাহাড়ে ছড়িয়ে পড়ছিল, তখনই আকাশে শোনা গেল রকেটের শব্দ। লেবানন থেকে ইসরায়েলের দিকে 5টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় 3টি রকেট তারা প্রতিহত করেছে, বাকি 2টি লেবাননের ভূখণ্ডেই পড়েছে। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেনি, কিন্তু ইসরায়েলের জন্য এটা যথেষ্ট ছিল। সারা দেশে সাইরেন বেজে উঠল, মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি বললেন, কে হামলা করেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। লেবাননের ভূখণ্ড থেকে যে কোনো আক্রমণের জন্য লেবানন সরকারই দায়ী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস আরও কঠোর ভাষায় বললেন, এর জবাব কঠিন হবে, আমরা পাল্টা আঘাত করব। ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হলো প্রতিশোধ নিতে। বৈরুতের সরকারি ভবনে প্রধানমন্ত্রী নোয়াফ সালামের চোখে আগুন। তিনি জানেন ইসরায়েলের হামলা আর রকেটের জবাবে তার দেশ এক নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তিনি জাতির উদ্দেশ্যে বললেন, ইসরায়েল আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায়, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের স্বাধীনতা আর আত্মমর্যাদার উপর আঘাত এলে আমরা চুপ থাকব না। তিনি সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। যুদ্ধ আর শান্তির সিদ্ধান্ত আমরা নেব, অন্য কেউ নয়, তিনি ঘোষণা করলেন। লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা বাড়ছে। সেখানে ইসরায়েলি সেনা এখনও 5টি স্থানে অবস্থান করছে, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে, প্রধানমন্ত্রী সালাম সতর্ক করে বলেছেন, এই হামলা আমাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এটা আমাদের জনগণের জন্য দুর্দশা নিয়ে আসবে। তিনি জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান। বৈরুতের রাস্তায় একজন ফল বিক্রেতা আহমেদ হোসেন বললেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই, কিন্তু ইসরায়েল যদি আমাদের ওপর বোমা ফেলে আমরা কি চুপ করে থাকব? দক্ষিণ লেবাননের এক তরুণী লায়লা বললেন, আমার পরিবার গত যুদ্ধে সব হারিয়েছে, আবার সেই দিন ফিরে এলে আমরা লড়ব। জনগণের এই কণ্ঠে ফুটে উঠেছে ভয়, কিন্তু তার সঙ্গে রয়েছে এক অদম্য সাহস। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল সতর্ক করে বলেছে, এই সহিংসতার সম্ভাব্য বৃদ্ধি আমাদের উদ্বিগ্ন করছে। উভয় পক্ষকে চুক্তি মেনে চলতে হবে, কিন্তু ইসরায়েলের অবস্থান স্পষ্ট, তারা হিজবুল্লাহকে পুনরায় শক্তি সঞ্চয় করতে দেবে না। অন্যদিকে লেবানন বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। লেবাননের জনগণ এখন 2 পথের সামনে দাঁড়িয়ে। একদিকে শান্তি, যা এখন ভঙ্গুর আর অনিশ্চিত, অন্যদিকে যুদ্ধ, যা ধ্বংস আর দুর্দশা নিয়ে আসবে। প্রধানমন্ত্রী সালামের কথায় ফুটে উঠেছে সেই দ্বিধা। তিনি শান্তি চান, কিন্তু প্রস্তুত যুদ্ধের জন্য। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পর লেবাননের আকাশে আবারও যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে। বৈরুতের রাত গভীর হচ্ছে। দূরে একটা বিস্ফোরণের শব্দ, আকাশে ধোঁয়ার রেখা। লেবাননের মাটি যেন আবারও কাঁপছে। এ এক নাটকীয় মুহূর্ত, যেখানে শান্তির স্বপ্ন ভেঙে যাচ্ছে আর সংঘাতের ছায়া গাঢ় হয়ে উঠছে। এই গল্পের শেষ কি হবে তা এখনো অজানা, কিন্তু লেবাননের জনগণ জানে তারা হারবে না। তাদের রক্তে মিশে আছে সংগ্রাম, তাদের হৃদয়ে জ্বলে আছে আশা। লোহিত সাগরের তীরে সূর্য ডুবে যাচ্ছে, জলের ওপর সোনালি আলোর ছায়া, কিন্তু দূরে একটা গভীর গর্জন, যুদ্ধজাহাজের শব্দ। ইরানের নৌবাহিনী IRGC তাদের ইস্পাতের দৈত্য নিয়ে সমুদ্রে নেমেছে। তেহরানের রাস্তায় উত্তেজনার গুঞ্জন, আকাশে বিমানের ছায়া। সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির একটি নির্দেশে জেগে উঠেছে ইরান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন বিমান বাহিনী রণতরীগুলো লোহিত সাগরের দিকে এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের এই 2 শক্তির মুখোমুখি হওয়ার গল্প শুধু রাজনীতির নয়, এ একটি নাটকীয় সংঘাতের প্রতীক্ষা, যেখানে আগুন আর ইস্পাতের লড়াইয়ে বিশ্ব তাকিয়ে আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি যখন IRGCর নৌবাহিনীকে নির্দেশ দিলেন, তখন তেহরানের সামরিক ঘাঁটিগুলোতে যেন নতুন প্রাণ ফিরে এলো। ক্ষেপণাস্ত্র মজুদ চলছে, যুদ্ধজাহাজ প্রস্তুত হচ্ছে,
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি বলেছেন, যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান লক্ষ্য, এটি সর্বোচ্চ নেতার আদেশ। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইরানের সামরিক কৌশলে যুক্ত করা হচ্ছে। 23 মার্চ লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের এই প্রস্তুতি শুধু কথায় সীমাবদ্ধ নয়। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালিয়েছে খামেনির দেশ। আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রে নেমে ইরান দেখিয়েছে তারা একা নয়। চীন আর রাশিয়ার সঙ্গে জোট বেঁধে তারা আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করছে। তেহরানের একজন সেনা মোহাম্মদ হোসেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর আঘাত করে আমরা জবাব দেব। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে আগামী মাসে মধ্যপ্রাচ্যে 2টি বিমান বাহিনী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন লোহিত সাগরে টহল দেবে। এর লক্ষ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ঠেকানো। সম্প্রতি হুতিরা মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জবাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড হুতি ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার পেছনে রয়েছেন। তিনি বলেছেন, আমাদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হুতিদের থামাতে হবে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে উত্তেজনা বেড়েছে। ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে আরও সেনা পাঠানো হচ্ছে। ইউএসএস কার্ল ভিনসনের যোগদানে মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি আরও বাড়বে। কিন্তু এর পেছনে আরেকটি উদ্দেশ্য, ইরানকে চাপে রাখা। ট্রাম্প প্রশাসন হুতিদের পেছনেই ইরানের হাত দেখছে। যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, হুতিদের সাহায্য করলে পরিণতি ভুগতে হবে। মধ্যপ্রাচ্য এখন 2 পথের সামনে। ইরান আর যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসে তবে শান্তি ফিরতে পারে, কিন্তু যদি এই সংঘাত বাড়ে তবে লোহিত সাগর আগুনে জ্বলবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা আর নৌশক্তি যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। অন্যদিকে আমেরিকার রণতরীগুলো ইরানের জন্য হুমকি। তেহরানের একজন বাসিন্দা ফাতেমা জাহরা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সম্মান রক্ষা করতে হবে। ইসরায়েল এই খেলায় আতঙ্কিত। নেতানিয়াহু জানেন, ইরান যদি হামলা করে তবে তাদের আয়রন ডোমও ব্যর্থ হতে পারে। ট্রাম্পই ইসরায়েলের আসল ভরসা। লোহিত সাগরের রাত গভীর, জলের ওপর যুদ্ধজাহাজের ছায়া, দূরে একটা বিস্ফোরণের শব্দ। এটি কি ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, না মার্কিন বোমার আঘাত? তেহরানে আয়াতুল্লাহ খামেনির চোখে দৃঢ়তা, ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে পরিকল্পনার খসড়া। এই 2 শক্তির মুখোমুখি হওয়ায় বিশ্ব শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে। শান্তির শেষ সুযোগ, না যুদ্ধের প্রথম গর্জন? আগামী কোন দিকে এগোবে কেউ জানে না।